जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोषित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्ते राजाय विवेकानन्दसूरये सच्चित् सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ঠাকুরমা ও স্বামীজির চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম নিবেদন করি। আভূমি প্রণতি জানাই পূজ্যপাদ মাতাজির চরণে এবং মায়ের সকল ভক্ত সন্তান আজ এই ধর্মসভায় যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকেই আমার শ্রদ্ধা প্রণাম ও নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানাই। আজকে মাকে নিয়েই আমাদের এই মূলত আলোচনা। মাতৃ অনুধ্যানের এই সময়ে আমরা মায়ের কথাই বলবো, মায়ের কথাই শুনবো এবং সেই মা যাকে নিয়ে আমরা বহু বলেছি, বহু শুনেছি, বহু পড়েছি, তবু মা যেমন বলছেন যত ফুল নাড়াচাড়া করা যায় তত তার আঘ্রাণ। সেরকমই মায়ের কথা আমরা যত বলি, যত শুনি ততই তা মধুর লাগে, কারণ এই মা শব্দটি পৃথিবীর সবচেয়ে পবিত্রতম, শুদ্ধতম, সুন্দরতম একটি শব্দ এবং সেই মহামায়া যাকে আমরা প্রার্থনা করি প্রণাম মন্ত্রে, শরণাগত দীনার্ত পরিত্রাণপরায়ণে, সেই শরণাগত দীন আর্তকে পরিত্রাণ করতেই দশভুজা মহামায়া দ্বিভুজা কায়া ধরে এই সারদা রূপে জয়রামবাটিতে এলেন আমাদেরকে আগলে রাখবেন বলে। তার স্নেহে, তার মমতা, তার কৃপা দিয়ে আমাদেরকে ভরে রাখবেন বলে। এবং কিভাবে তিনি তার পরম স্নেহে তার সকল সন্তানকে আগলে রাখতেন, আগলে রাখছেন এবং রাখবেন, মায়ের জীবনের কয়েকটি ঘটনা অবলম্বনে আমরা সেটি একটু অনুধ্যানের চেষ্টা করব। প্রথম যে ঘটনাটি, চন্দ্রমোহন দত্ত, মায়ের আদরের চন্দু, তিনি উদ্বোধনের কর্মচারী এবং খুব সামান্য বেতনের চাকরি তখনকার সময়। হঠাৎ খবর এলো তার বাড়ি ছিল পদ্মার তীরে, কীর্তিনাশা পদ্মা, পদ্মাকে বলা হয়, এবং যখন সে ওই রুদ্র মূর্তিটি ধারণ করে তখন তার সেই ধ্বংস লীলা এমনই বিপদসংকুল যে সব কিছু ভাসিয়ে নিয়ে যায়, তছনছ করে দেয়। তো সেই পদ্মার, কীর্তিনাশা পদ্মার রোষে পড়ল চন্দ্রমোহন বাবুর পরিবার এবং তার ঘর দোর সব কিছু ভেসে গেল। তিনি যখন খবরটি পেলেন তার একেবারে উন্মাদ প্রায় অবস্থা। কি করবেন তিনি? নতুন করে ঘর বাঁধতে গেলেও যে পুঁজির প্রয়োজন সেটিও তার কাছে সংস্থান নেই। এই বিপদে কি করবেন? তিনি নিজে কিন্তু মায়ের কাছে জানাননি এই বিষয়টি। মা অন্তর্যামী, কোনো না কোনো ভাবে ঠিক তার কানে পৌঁছে গেল এই ঘটনাটির কথা এবং তিনি চন্দ্রমোহন বাবুকে ডাকলেন। ডেকে সকলের অলক্ষ্যে বললেন, তুমি একবার দেশে যাও, দেশে গিয়ে ওদের একটা কিছু ব্যবস্থা করে দিয়ে তারপর এসো। কিন্তু চন্দ্রমোহন বাবু আনত মুখে দাঁড়িয়ে রয়েছেন। কি ব্যবস্থা করবেন? তার জন্য যে পুঁজির প্রয়োজন। সঙ্গে সঙ্গে অভয়া জননী কোথা থেকে ৩০০ টাকা জোগাড় করে রেখেছেন সেটি তার হাতে তুলে দিলেন এবং বললেন, এটি নিয়ে যাও এবং ওদের একটা ব্যবস্থা করে দিয়ে ফিরে এসো। সবাই এই কৃপা যে বইছে, এইভাবেই সেই কৃপা অনুভব করলেন চন্দ্রমোহন বাবু এবং মাকে প্রণাম করে তিনি চলে গেলেন নতুন করে তার ঘর বাঁধতে। রক্ষা পেল তার পরিবার, তার ঘর, আবার করে ঘর বাঁধলেন তিনি। কেউ জানল না, কিন্তু সবারই অলক্ষ্যে মায়ের কৃপা যে এইভাবেই প্রবাহিত হচ্ছে, বহু বহু ঘটনা মার জীবনে আমরা দেখতে পাই। মায়ের বাড়িতে এসে রয়েছেন প্রভাকর মুখোপাধ্যায়।
তার ছেলের হাম হয়েছে সংবাদ এলো। তিনি মায়ের বাড়ি থেকে তখন বিদায় নেবেন, মাকে প্রণাম করছেন। মা তখন তাকে বললেন, তুমি বাড়ি যাওয়ার আগে একবার কামার পুকুরে মা শীতলার কাছে একটু পুজো দিয়ে যেও। কারণ এই হাম ইত্যাদি আমরা মনে করি মা শীতলার সঙ্গে এটা একটা রিলেটেড, মায়ের দয়া, অনেক সময় এটাকে বলা হয়, তো মাকে পুজো দিতে হবে, এই যে বিশ্বাস চিরাচরিত। মা তাই বললেন যে ওই শীতলার কাছে একবার পুজো দিয়ে যেও। শুধু কি এই শুষ্ক আদেশটুকু করলেন? না, আঁচল থেকে একটি টাকা খুলে তার হাতে দিয়ে বললেন, এটি দিয়ে পুজো দিয়ে যাবে। আবারও সবার অলক্ষ্যে কৃপা বর্ষিত হলো। এইভাবেই যে কৃপা বর্ষিত হচ্ছে ছোট বড়, ধনী দরিদ্র সবার উপরে, সবার মাথায়। তার বাড়িতে বাগালির কাজ করে ছোট্ট ছেলে গোবিন্দ, 9-10 বছর বয়স। সারাদিন আনন্দে থাকে, মাতৃপিতৃ হারাসে মায়ের কাছেই আশ্রিত। কিন্তু তার শরীরে হঠাৎ করেই খোস পাচড়া ইত্যাদি দেখা দেয়। লজ্জা এসে কাউকে বলতে পারে না। কাকে বলবে? বাড়িতে মা নেই, আপনজন কেউ নেই সেভাবে। সেই লজ্জার কারণে বলতে তো পারে না, ফলত সেই রোগ বাড়তে বাড়তে এমন পৌঁছায় যে সে আর যন্ত্রণা সহ্য করতে পারে না। বিশেষত শরীরের যে সমস্ত অংশ ঢাকা থাকে তাতে সেই রোগের প্রকোপ এত দুর্দান্ত হয়ে পড়ে, একদিন সারা রাত্রি সে চিৎকার করে কাঁদছে যন্ত্রণায়। আশেপাশে প্রতিবেশীরা তাকে চেষ্টা করছে প্রবোধ দিতে, কিন্তু প্রবোধ মানার মতো মনের অবস্থা বা সেই যন্ত্রণার মাত্রা তখন আর নেই। পরের দিন ভোর না হতেই দেখা গেল একটি অপূর্ব দৃশ্য। সেই গোবিন্দ ছটান গিয়ে হাজির হয়েছে মায়ের কাছে, এবং মা স্বহস্তে নীল হলুদ বেটে গোবিন্দর হাতে তুলে দিচ্ছেন এবং তাকে বলে দিচ্ছেন কোথায় কিভাবে সেই ক্ষততে প্রলেপ লাগাতে হবে। যেই গোবিন্দ এতদিন লজ্জায় কাউকে তার রোগের কথা জানায়নি পর্যন্ত, মায়ের কাছে কিন্তু সে একেবারে নিঃসংকোচ, নিঃসংশয়। মা যেমনটি বলছে সে তেমনটি করে ক্ষততে প্রলেপ দিচ্ছে, ফুরিয়ে যাচ্ছে। মা আবারও বাটছেন, আবারও তার হাতে তুলে দিচ্ছেন। ছেলের মুখেও যন্ত্রণা উপশমের হাসি, আর সেই হাসি দেখে মায়ের মুখেও অপার শান্তি। এই দৃশ্যটি বর্ণনা করে স্বামী শারদেশানন্দজি লিখছেন, কে বলবে গোবিন্দ মাতৃহারা? সত্যই কি সে মাতৃহারা? হয়তো সে তার গর্ভধারিণী মাকে হারিয়েছে, কিন্তু পেয়েছে ভবরোগ হারিণী মাকে। তারপর তিনি বলছেন, পরকে আপন করে নেওয়া, সেটি করে দেখাতেই তো তোমার আশা মা। কিন্তু আমরা দেখেও দেখি না, শেখা তো অনেক দূরের কথা। জয়রামবাটিরই অপর একটি ঘটনা। প্রচন্ড গ্রীষ্মকাল, গ্রীষ্মের দাবদাহে দুপুরবেলা সকলেই গৃহবন্দী, কেউ ঘর থেকে বেরোচ্ছেন না, যে যার মতো ঘরে বিশ্রাম নিচ্ছেন। এমন সময় হঠাৎ করে পথের পাশ দিয়ে শব্দ হচ্ছে, ডুগ 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 করে ডুগডুগি বাজাতে বাজাতে একদল সাপুড়ে চলেছে পথ দিয়ে। সেই ভয়ঙ্কর গ্রীষ্মের দুপুরে তাদের খুব দুরাশা, যদি বা কেউ একটু ডাকেন, তাদেরকে ওই সাপের খেলা দেখে যদি একটি বা দুটি টাকা দেন, যদি দেন একটু তৃষ্ণা জোড়ানোর জল, সেই দুরাশা নিয়েই তারা ডুগডুগি বাজাতে বাজাতে চলেছে। কিন্তু সেই সময় কেই বা তাদেরকে ডাকবেন, কেই বা রয়েছেন জাগ্রত? একমাত্র মা ছাড়া। তিনি দীন দুঃখীর মা। তাই জগৎ সংসার ঘুমালেও এই দীন দুঃখীর মায়ের কি আর ঘুম আছে? কখনই বা তার অসময়। তিনি
কাছে পিঠে কাউকে পেলেনও না যে তাদেরকে ডাকতে পাঠাবেন। অগত্যা নিজেই বেরিয়ে গিয়ে সেই সাপুড়েদের ডেকে আনলেন। খুব খুশি হয়ে তাদের বলছেন, বাবা খুব ভালো করে খেলা দেখাও তো, আমি তোমাদের খুশি হয়ে বকশিস দেব। এমন ভাবে বলছেন যেন ওই খেলা তিনি কোনোদিন দেখেননি, আর ওই সাপের খেলা দেখাতেই যেন তার যত আগ্রহ। শুরু করলেন সাপুরেরা তাদের সেই টুকরি খুলে ধীরে ধীরে সাপ বার করে তাদের খেলা, তাদের বাজনার শব্দে, বাঁশির শব্দে ধীরে ধীরে গ্রামের সমস্ত ছোট বড় শিশু বালক বালিকা একত্রিত হলো। বেশ ভিড় জমে গেল। সকলে মহানন্দে দীর্ঘক্ষণ দেখলো সেই সাপের খেলা। অনেকক্ষণ ধরে এই সাপের কসরত দেখালো, বাঁশি বাজিয়ে সাপুরেরা যেই মহাবালিকার নির্দেশে এতক্ষণ সাপ খেলা দেখাতে পারলো, তাদের উদ্দেশ্যে প্রণাম জানাতে নির্দেশ দিল সাপেদের। সাপেরাও তাই করলো, প্রণাম জানালো সেই মহাবালিকাকে। খেলা দেখানো শেষ হলো। মা তখন সেই সাপুরেদের যিনি সর্দার তাদের হাতে তুলে দিলেন 2টি টাকা, একটি কাপড় এবং প্রত্যেককে পেট ভরে গুড় মুড়ি জল। তৃপ্ত হয়ে তারা মাকে প্রণাম করলো। মাও তার বরদ হস্তখানি তাদের মাথায় স্থাপন করে আশীর্বাদ করলেন। এই স্পর্শতেই বেঁধে গেল ধুমধুমা। ভেতর থেকে তখন চিৎকার, ওদের আবার ছোঁয়া কেন? সাপের খেলা দেখা হয়েছে, তাদের প্রণাম হয়েছে, সব ঠিক আছে, কিন্তু সাপুরে তারা তো অস্পৃশ্য, মা তাদের ছুঁয়ে দিলেন কেন? ভেতর থেকে কোনো এক মহিলা ভক্তের মহিলা কণ্ঠের এই আর্তনাদ শোনা মাত্রই মাও যেন ভয়ে সংকুচিত হয়ে গেলেন, যেন সত্য সত্যই তিনি অপরাধ করে ফেলেছেন। এমন ভঙ্গিমায় বললেন, তাই তো, ওরা আমাকে পা ছুঁয়ে প্রণাম করলে, তা পা ছুঁয়ে প্রণাম করলে আমি না করি কেমন করে? আর যদি পা ছুঁয়ে প্রণামই করলে তাহলে আমি মাথায় হাত দিয়ে আশীর্বাদ করবনি? এই তোমাদের কেমনতর কথা। তার পায়ে যে নত হয়, তার মাথায় তার বরদ হস্তখানি তিনি এভাবেই ধরে রাখেন, তার আশীর্বাদের হাতটি তার সন্তানের মাথায় এভাবেই থাকে। এক সন্তান মায়ের খুব প্রিয়, খুব কাছের, কিন্তু একদিন সে মায়ের সঙ্গে কথা প্রসঙ্গে অভিযোগ জানাচ্ছে। অভিযোগ যেটি আমাদের সকলেরই, জপ ধ্যান ঠিক মতো হচ্ছে না। মা তাকে খুব শান্তভাবে বুঝিয়ে বলছেন, বাবা জপ ধ্যান করো আর ঠাকুরকে ডাকো, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। সেই ভক্ত সন্তান তখন বলছেন, মা ঠাকুরকে তো আমি দেখিনি, আপনাকে দেখেছি, আপনার কৃপা পেয়েছি, এ সত্য, তাহলে আপনি এখন ঠাকুরকে বলুন। মা তখন বলছেন, তা বললে কি হয় বাবা, জপ ধ্যান করতে হয়, ও জপ ধ্যান করতে করতেই দেখবে মন বসবে, ঠাকুরকে ডাকো, সব ঠিক হয়ে যাবে। সেই ভক্তটি একেবারে নাছোড়বান্ধা, সে তখন বলছেন, না মা, জপ করতে বসলে মন কিছুতেই বসে না, অন্যদিকে মন যায়। হয় আপনি এমন করে দিন যে জপ করলেই আমার মন একেবারে তন্ময় হয়ে যাবে, নতুবা আপনার এই মন্ত্র আপনি ফেরত নিন, আপনাকে অহেতুক কষ্ট দিতে আমার সাথ নেই। অর্থাৎ তিনি শুনেছিলেন যে ওই গুরু প্রদত্ত মন্ত্র যদি ঠিক ঠিক জপ বা সাধন না করা হয় তাহলে সেটি গুরুরই কষ্ট। তিনি তখন মাকে বলছেন যে আপনি এটা তাহলে ফেরত নিন, আমি ঠিক ঠিক যখন পড়তে পারছি না। এই সময় করুণার সাগর যেন উদ্বেল হয়ে উঠল, মায়ের চোখ ছলছল করছে। তিনি বললেন, দেখো দেখি, আমি তোমাদের জন্য ভেবে ভেবে অস্থির হলুম, ঠাকুর কবেই তোমাদের দয়া করেছেন। বলেই একটু থেমে মা বলছেন, ঠিক আছে, তোমাকে আর জপ করতে হবে না। এই কথাটি যখন মা বলেছেন, সঙ্গে সঙ্গে সেই ভক্তের সঙ্গীত ফিরল।
তিনি ভাবলেন তাহলে বোধহয় মা তার সবটুকু এবার হরণ করে নিলেন। সঙ্গে সঙ্গে তিনি ভয়ার্ত ভাবে বলছেন, মা আমার কি হবে এখন? আপনি আমার সব কেড়ে নিলেন, আমি কি তবে রসাতলে গেলুম? সঙ্গে সঙ্গে অভয়া জননী অভয় দিয়ে বলছেন, কি আমার সন্তান হয়ে তুমি রসাতলে যাবে? যারা এখানে এসেছে, যারা আমার সন্তান, বিধির সাধ্য নেই তাদের রসাতলে ফেলে। তখন আশ্বস্ত হয়ে আবারও একটু আতঙ্ক ভরেই সন্তানটি প্রশ্ন করছেন, মা তাহলে এখন আমি কি করব? মা আবারও অভয় দিচ্ছেন, আমার উপর ভার দিয়ে নিশ্চিন্ত হয়ে থেকো। আর যেন এমন একজন রয়েছেন যিনি সময় হলে এসে তোমাদের সেই নিত্য ধামে নিয়ে যাবেন। সেই তিনি যিনি আমাদের এই সংসারেও আগলে রাখছেন, তিনি সময় হলে এসে নিত্য ধামে নিয়ে যাবেন। এইরকমই দুটি ঘটনার কথা আমরা মায়ের জীবন থেকেই এখন অনুধ্যান করব। প্রথম যে ঘটনাটি, জয়রামবাটির লাগোয়া তাজপুর একটি গ্রাম। সেই তাজপুরের যিনি সেই সময়ে সবচেয়ে বয়স্ক, তিনি মাকে দেখেছেন এবং মায়ের সম্পর্কে বেশ কিছু ঘটনা তার কাছ থেকে জানা যেতে পারে, একেবারে ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স তার রয়েছে এটা জেনে জয়রামবাটি থেকে কয়েকজন মহারাজ তার কাছে গেলেন। মায়ের সম্পর্কে তার মুখ থেকে কিছু বললেন যে আপনি তো মাকে দেখেছেন, তো মায়ের কথা আপনি কিছু বলুন। তার বয়স তখন ৮০। তিনি তখন বলছেন, তোমরা আমার কাছে এসেছো, এত দূর থেকে কষ্ট করে এলে মায়ের কিছু কথা শুনবে বলে। তা বাবা এই দেহটির বয়স এখন ৪-২০ হলো, কিন্তু মাতা ঠাকুরনের কৃপায় এই মাথাটা এখনো ঠিকই রয়েছে। আমরা মাকে দেখেছি তখন অনেক ছোট, এবং সাধারণভাবেই তাকে দেখেছি। আমরা বাগালির কাজ করতাম, মাঠে এই গরুদের নিয়ে যেতাম, সব রাখালরা সেখানে আসতো, মাঠে গরু চড়াতো, গরুরা নিজেদের মতো চড়ছে আর আমরাও নিজেদের মতো খেলা করছি, গল্প করছি। তারপর দিনের শেষে সব গরুদের একত্র করে নিয়ে আবার বাড়ি ফিরতাম। সেই সময়েই কখনো দূর থেকে মাকে দেখতাম যে মাঠ দিয়ে মা যাচ্ছেন। কখনো কখনো জয়রামবাটিতে দুধ পৌঁছাতেও যেতাম। এইভাবেই মাকে আমরা দেখেছি অনেকবার, কিন্তু তখন তো তাকে চিনতুম না, জানতুম না তিনি কে। যখন দেখতাম তিনি যাচ্ছেন একেবারে লক্ষ্মী প্রতিমার মতো তাকে দেখতে লাগতো, আমরা তাকে দেখেই আমাদের হাতটা বাড়িয়ে দিতাম, কারণ তার সঙ্গে প্রসাদ কিছু না কিছু থাকতো। আমরা হাত বাড়ালেই তিনি কিছু না কিছু প্রসাদ দিয়ে আমাদের হাত ভরিয়ে দিতেন, আর আমরাও নাচতে নাচতে চলে যেতাম। তখন তাকে তো চিনতুম না, প্রসাদটুকুই চিনতুম। এই সময়েরই বলছেন তিনি একদিনের ঘটনা, সেটি জীবনেও ভুলতে পারবো না। তিনি যে আমাদের সবার মা, এমনকি আমাদের ওই গরু বাছুরগুলোরও যে তিনি একমাত্র মা, সেই দিন আমরা এটি প্রাণে প্রাণে অনুভব করেছিলাম। একদিন দুপুরবেলা বেশ রোদ ঝলমল আকাশই ছিল। মাকে বলছেন, দেখলুম ওই দূরের আলপথ দিয়ে মা কোথায় যাচ্ছেন, মাথায় ঘোমটা টানা, ঠিক যেন লক্ষ্মী ঠাকুরনটি, সঙ্গে একটি ছোট ছেলেও আগে পিছে চলেছে। এর কিছুক্ষণ পরেই যখন বেলা একটু পড়ে আসছে, হঠাৎ করে আকাশে ঘন কালো মেঘে ছেয়ে গেল। তারপর এমন ঝড় উঠতে লাগলো যে সেই ঝড়েতে আমরা কে কোথায় যাব কিছু বুঝতে পারলাম না। নিজেদের সামলাবো না গরু বাছুরগুলোকে সামলাবো, এমন বিভ্রান্ত অবস্থা। সেই সময়ে দেখলাম
মা কোথা থেকে এসে এই মাঠের মাঝখানে বটগাছটির নিচে দাঁড়িয়েছেন এবং আমাদেরকে দুহাত দিয়ে ডাকছেন আর বলছেন, আয় আয়, ভয় নেই। মায়ের সেই ডাক শুনে আমরা সবাই মার কাছে গিয়ে সেই গাছের নিচেই আশ্রয় নিলাম। মা আমাদের ডাকছেন, আয় আয়, ভয় নেই। সেই ডাক শুনে গরু বাছুরগুলো পর্যন্ত সেখানে গিয়ে আশ্রয় নিল। তারপর শুরু হলো প্রচন্ড ঝড় আর শিলাবৃষ্টি। আমরা কিন্তু নিশ্চিন্তে মায়ের আশ্রয়ে সেখানে রইলাম নির্ভয়ে। তারপরেই তিনি বলছেন, বাবা, সেই দিন তিনি সেই মাঠের মাঝখানে এসে আমাদের যে দুহাত দিয়ে আগলে রেখেছিলেন, এখনো সেটি বুঝতে পারি। আজও আছি এই সংসারে তেমনি, যেন দিশেহারা, কিন্তু মা তার দুটি হাত দিয়ে আমাদের বেড়ে রয়েছেন, এটুকু সব সময় উপলব্ধি করতে পারি। তোমরা মায়ের বাড়িতে থাকো, কত ভাগ্য। কিন্তু আমিও এখনো তার সেই ডাক শুনতে পাই, আয় আয়, ভয় নেই। যখনই এই সংসার প্রান্তরে আমরা ভীত হই, যখনই ষড়রিপুর ঝড় আমাদের দৃষ্টিকে আচ্ছন্ন করে দেয়, তখনই যদি কেউ একটু উৎকর্ণ হয়ে শুনতে ইচ্ছা করে, নিশ্চয়ই শুনতে পাবে মার সে ডাক, আয় আয়, ভয় নেই। এ ডাক শুধু সেই দিনের সেই রাখাল বালকদের জন্য নয়, তার সকল সন্তানদের জন্যই তিনি এই অভয় বাণী দিচ্ছেন। তিনি সবসময় সন্তানের কল্যাণ চিন্তাতেই মগ্ন, তা সে যেমনই সন্তান হোক না কেন। আপাত শাসনেও তার করুণাই ঝরে পড়ছে। মায়ের জীবনের আরো একটি ঘটনা। জয়রামবাটিতেই মায়ের এক সন্ন্যাসী সন্তান, তিনি মার জন্য আমোদর থেকে কলসি করে জল ভরে এনে রাখেন। মা লক্ষ্য করেছেন আমোদরের জল কলসি করে ভরা আছে। তিনি জিজ্ঞাসা করেছেন, এই জলটি কোথা থেকে এলো এবং কি উদ্দেশ্যে। জেনেছেন যে সেই ত্যাগী সন্তান মা পান করবেন সেই জলটি, সেই জন্যই তিনি এনেছেন। শুনেই মা বললেন, তোমাকে কে জল আনতে বলেছে? আমি কি তোমাকে বলেছি জল নিয়ে আসতে? আমি বারুজ্যে পুকুরের জল খাই, বারুজ্যে পুকুরের জল মিষ্টি, আমি সেই জলই খাই, তোমাকে জল আনতে হবে না। আপাতভাবে শুনতে মনে হচ্ছে বেশ কড়া করেই মা বলছেন এবং শাসনই বটে। সেই সন্তান সেটি শুনলেন, কিন্তু তিনি আবারও একই কাজ করলেন। আমোদরের জল, মা বারুজ্যে পুকুরের জল খান, বারুজ্যে পুকুর কাছেই, কিন্তু সেই বারুজ্যে পুকুরে সেই গ্রামের সকলেই, নারী পুরুষ সকলেই স্নান করে। সেই জল মিষ্টি বটে, কিন্তু সেই সকলের স্নান করা জল মায়ের সেবায় লাগাটা ঠিক নয়, তাই সেই সন্তানের মনে হয়েছিল। আর আমোদরের জল কিন্তু আরো স্বচ্ছ, আরো মিষ্টি, আরো সুন্দর। আর একটু দূরে বটে, কিন্তু যেহেতু তিনি নিজে প্রতিদিন সেখানে স্নান করতে যান, তাই ওই এক কলসি জল ভরে আনবেন মা যাতে সেটি পান করতে পারেন, এটি তার ইচ্ছা। মাকে তিনি জিজ্ঞাসা করেননি, এ কথা সত্য, কিন্তু মা যখন এইভাবে তাকে শাসন করলেন, তারপরেও কিন্তু জল আনা তিনি থামাননি। কারণ তিনি দেখেছেন মা তাকে নিষেধ করেছেন ঠিকই, কিন্তু মা খাওয়ার সময় খাচ্ছেন কিন্তু ওই আমোদরের জলটাই, ওই কলসি থেকে, বারুজ্যে পুকুরের মিষ্টি জল কিন্তু খাচ্ছেন না। তারপরে আবারও একদিন, দ্বিতীয় দিন, মা আবারও দেখেছেন যখন সেই আমোদরের জল, আবারও তাকে ডেকে আবার বলছেন, তোমাকে আমি বারণ করেছি, আমার কথা আমার বলা সত্ত্বেও তুমি শুনবে না। সেই দিনও সে, মা বকছেন, কোনো উত্তর করেনি, কিন্তু তার মনে একটা জোর ওখানেই যে মা তো ওই জলটা ব্যবহার তো করছেন, সে তা আমি আনবো। মা ব্যবহার যখন করছেন, মায়ের সেবায় লাগছে, বকুন সেই রোষ
আমি মানি না, মায়ের স্নেহটাই আসল, যে মা তো সেই জলটা গ্রহণ করছেন, মার সেবা হচ্ছে। আবারও তিনি এনেছেন। তৃতীয় দিন মা এবার আরো কঠিন হয়ে তাকে বলছেন। এই সময় মাতৃবলে বলিয়ান সেই সন্তান জবাব দিলেন, আমি আমোদরে স্নান করতে যাই, আপনার জন্য কলসি ভরে জল আনি, আমি আনবই, আপনার ইচ্ছা হলে খাবেন, না হলে খাবেন না, আমি জল আনবই। এই কথা যখন সেই সন্তান বলছেন, মা তখন যেন চিত্রটাই পাল্টে গেল। হঠাৎ করে ঘন কালো মেঘ সরে যেন শরতের নির্মল আকাশ। মা তখন স্নেহ ভরে বলছেন, বাবা আমোদরের জল সত্যি ভালো, আর সেই জল আমি ভালো খাচ্ছি, এটিও সত্য, কিন্তু অত দূর থেকে তোমাকে এই কলসি কাঁখে করে আনতে হয়, তাতে তোমার কষ্ট হয়, সেই জন্যই তো বারণ করি। সেই সন্তানের দু চোখেই যেন তখন আমোদরের ধারা নেমেছে, আর সেই আমোদরের ধারা কোনো কলসিতে ধারণ করবার সাধ্য নেই। মায়ের ওই রাঙা চরণ দুখানি সেই জল ধারণের পাত্র। সকল সন্তানের প্রতি তার এমনই করুণা। যখন আপাত ভাবেও মনে হয় তিনি শাসন করছেন, কিন্তু সেই শাসনের আড়ালেও থাকে সন্তানেরই কল্যাণ চিন্তা। জয়রামবাটি গ্রামের এক জনম দুঃখিনী বিধবা, যার জ্ঞান হওয়ার আগেই বিবাহ হয়ে গেছে, বিধবাও হয়ে গেছেন। যখন একটু জ্ঞান হয়েছে তখন জেনেছেন যে তার বিবাহ আর হবে না, তিনি বিধবা। যখন তার কেউ নেই, অনাথা সেই বালিকা, তাকে কেউ কোনোভাবে সাহায্য করেনি, কিন্তু পরবর্তীকালে তাকে কলঙ্ক দিতে গ্রামের লোক সবাই যেন একজোট হয়ে তার চরিত্র হনন করতে উৎসাহী হলো। এত রকম কটু কথা, এত কালি ছিটানো, মা কিন্তু তার কথা ভেবেই আকুল, যে কি হবে এই দুঃখিনী অনাথা। তিনি সেই সন্তানের জন্য কাঁদছেন, ঠাকুরের কাছে প্রার্থনা করছেন, ওকে রক্ষা করো। এবং সত্য সত্যই সেই যতই তর্জন গর্জন করুন না কেন এলাকার মোড়ল্লা, সেখানকার জমিদার, মায়ের কৃপা প্রাপ্ত সন্তান তিনি, তার হস্তক্ষেপে সেই গন্ডগোল মিটে গেল। মা তখন সেই সন্তানকে ডেকে পাঠিয়ে খুব আশীর্বাদ করে বললেন, বাবা তুমি দুঃখিনীকে বাঁচিয়ে দিয়েছো, আমার প্রাণ ঠান্ডা হয়েছে, ঈশ্বর তোমার মঙ্গল করবেন, ঠাকুর তোমার মঙ্গল করবেন। শারদেশানন্দজি এই ঘটনার উল্লেখ করে লিখছেন যে সবার কাছে ঘৃণ্য, সবার চোখে অবহেলিত, তাকেও এত স্নেহ, এত মমতায় আগলে রাখতে জন্ম জন্মান্তরের মা ছাড়া, সত্য জননী ছাড়া আর কে পারে। তাই তো তিনি সতেরো মা, তিনি অসতেরো মা, তিনি এভাবেই সকলকে আগলে রেখেছেন, আগলে রাখছেন, আর আগলে রাখবেন। জয়রামবাটিরই একটি ঘটনা দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করব। একদিন প্রায় মধ্যরাত্রি, তখন রাত্রি 1টা হবে, সেই সময় হঠাৎ করে মায়ের এক সেবক সন্তান তিনি দেখছেন যে উঠোনেতে একটা আলো, সেই আলোর উৎসটা কোথায় খোঁজ করতে তিনি এগিয়ে গিয়ে দেখছেন একটা লণ্ঠন, সেখানে সেই লণ্ঠনের থেকেই আলোটা আসছে। আর একটু এগিয়ে গিয়ে দেখছেন মা সেখানে বসে রয়েছেন। কি করছেন মা? একটা ঘন্টা নিয়ে তিনি সেখানে ওই খোলামকুচি পাথরের টুকরো যেগুলো পড়ে রয়েছে সেগুলো তিনি তুলে একটা ঝুড়িতে রাখছেন। সন্তান তো দেখে অবাক, মা আপনি এখানে কি করছেন? মা তখন বলছেন, আস্তে বাবা আস্তে, সকলে ঘুমোচ্ছে, ঘুম ভেঙে যাবে। হ্যাঁ, কিন্তু আপনি কি করছেন? মা বলছেন, এই যে দেখো না, এখানে পাথরের টুকরো, খোলাকুচি এইসব পড়ে রয়েছে, শহর থেকে সব ছেলে মেয়েরা আসে, তাদের তো খালি পায়ে হাঁটার অভ্যেস নেই, কিন্তু এখানে ওরা খালি পায়েই হাঁটে,
আজই একজনের হাঁটতে গিয়ে পা কেটে গেল। আমি তাই একটু এই খোলামকুচি এই পাথরগুলো সরিয়ে রাখছি। সে তখন অবাক হয়ে মায়ের দিকে তাকিয়ে বলছে, মা কিন্তু আপনি কেন? আমাদেরকেই বলতে পারতেন, আমরা তো আছি। মা তখন বলছেন, তোমরা তো আছোই, তোমরা তো করছোই, তোমরা তো করবেই, কিন্তু আমি তো এই রাত্রিবেলা তোমরা ঘুমোচ্ছ, আমার তো তেমন কোনো কাজ নেই, তাই আমি এইটুকু করে রাখছি। অবাক হয়ে সন্তান বলছেন, বেশ, এখন আপনি ঘন্টাটা আমার কাছে দিন, আমি করছি, আপনি যান বিশ্রাম করুন। মা তখন খুব স্নেহ করে বলছেন, বাবা তোমরা তো করছোই, তোমরা করবেই, কিন্তু তোমরা করলে তো আর আমার করা হবে না। মা ছেলে মেয়েদের জন্য কত কি করে, আমি না হয় এইটুকুই করলো। সেই সন্তানের দু চোখ দিয়ে তখন জলের ধারা গড়িয়ে পড়ছে। তিনি অবাক হয়ে ভাবছেন, এই না হলে মা। বিনিদ্র রজনী জেগে তিনি ওই পথের খোলামকুচি পরিষ্কার করছেন। শুধু কি ওই উঠোনের খোলামকুচি না, তার সন্তানদের জীবনের পথের যত কণ্টক তিনি ওইভাবেই বিনিদ্র রজনী জেগে সরিয়ে রাখছেন, সরিয়ে রাখেন, সরিয়ে রাখবেন। তাই এটুকুই আমাদের ভরসা, বিশ্বাস, আমাদের একজন মা আছেন। ঠাকুর বলছেন যে শূন্য শূন্য তার নিজস্ব কোনো ভ্যালু নেই, তার আগে যদি একটি এক বসে তাহলে শূন্যের মান বাড়তে থাকে, তখন সেই একের পিছনে যত শূন্য দাও ততই তার মান। ঠিক তেমনি আমাদের এই সংসারে রয়েছে ভয়, শূন্যতার ভয়। সেই ভয় যখন আমাদের গ্রাস করতে আসে, আমাদেরকে শুধু ধরতে হবে সেই এককে, আমাদের মা যিনি, যদি তাঁকে ধরে থাকি, তারপর যতই শূন্য আসুক জীবনের মান বাড়তেই থাকবে। আমাদের মনে রাখতে হবে আমাদের একজন মা আছেন। এই সত্যটি যেন হৃদয়ে দিয়ে সকলে উপলব্ধি করতে পারি, তাকে যেন শরণাগত হয়ে সর্বদা করে থাকতে পারি জীবনে, এবং তার আশীর্বাদের হাতখানি তার সকল সন্তানের মাথার উপর চিরকাল বিস্তৃত থাকুক, এই প্রার্থনা দিয়ে আজকের এই মাতৃ অনুধ্যান এখানেই শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণ অর্পণমস্তু।